অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ির মতো মাটন কষা যদি বাড়িতেই বানাতে চাইছো তাহলে এই রেসিপিটা একদম তোমার জন্য। চলো তাহলে ঝটপট রেসিপিটা দেখে নাও। আমি 300 গ্রাম মতো মাটন নিয়েছি, তাতে পরিমাণ মতো নুন, হলুদ আর সামান্য হিং দিয়ে প্রেসারে 4-5টা সিটি দিয়ে নিয়েছি। হিংটা দেওয়ার কারণে কিন্তু মাংসটা খুব সুন্দর সিদ্ধও হয়ে যায়, আর খাসির মাংস থেকে যে একটা বোটকা গন্ধ বেরোয়, যার জন্য অনেকেই মাটন পছন্দ করে না, সেই গন্ধটাও কিন্তু ওঠে না। কড়াইয়ে তেল দিয়ে কিছু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ আর পরিমাণ মতো নুন। ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। পেঁয়াজটা ব্রাউন হয়ে আসলে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকেও ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া অবধি। আর তারপর এক এক করে বেশি গুঁড়ো মশলাগুলো দিয়েছি, ওই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলোই। আর আধখানা টমেটো কুচি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে এলে দিয়ে দিয়েছি সিদ্ধ করে রাখা মাটনটা, চিনি দিয়ে ফেটিয়ে রাখা সামান্য একটু টক দই। ভালোভাবে কষিয়ে নিয়ে 15 মিনিট মতো ঢেকে রান্না করে নিতে হবে, যাতে মাটনের মধ্যে সমস্ত মশলা খুব ভালোভাবে ঢুকে যায়। আর তারপর উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলেই অনুষ্ঠান বাড়ির মতো মাটন কষা একদম রেডি। আমার এই রেসিপিটা যদি আপনার ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে।